ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম। আজ আমাদের সাবজেক্ট বেসিক নলেজ ফর সিভিল ইঞ্জিনিয়ার্স। নাম্বার 1, বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল শুড নট বি লেস দ্যান রিকোয়ার্ড ডিজাইন লোড। ডিজাইন লোড যেটা হবে তার থেকে আমার বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু কখনো লেস দ্যান হবে না, তাহলে কি হবে, ফাউন্ডেশনটা ফেল করে যাবে। বেয়ারিং ক্যাপাসিটি শুড নট বি লেস দ্যান রিকোয়ার্ড ডিজাইন লোড, তাহলে আমাকে দেখে নিতে হবে যে ডিজাইন লোড কত। ডিজাইন লোডের থেকে কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান হতে হবে। লেস দ্যান হলে কিন্তু সেখানে কোনো ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করা যাবে না। নাম্বার 2 দেখো, প্লিন্থ লেভেল শুড বি 60 to 80 সেন্টিমিটার ফ্রম ন্যাচারাল গ্রাউন্ড লেভেল। প্লিন্থ লেভেল মিনিমাম 60 to 80 সেন্টিমিটার কিন্তু আমাকে গ্রাউন্ড লেভেল থেকে কি হাই রাখতে হবে, অর্থাৎ প্লিন্থ লেভেল আমাদের 60 to 80 সেন্টিমিটার কিন্তু উঁচুতে রাখতে হবে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল থেকে। নাম্বার 3, ডিপিসি কংক্রিট ড্যাম প্রুফ কোর্স যেটা আমরা কনস্ট্রাক্ট করি প্লিন্থ লেভেলে, সেটা কিন্তু মিনিমাম M15 গ্রেডের কংক্রিট অর্থাৎ 1:2:4 এই গ্রেডের কংক্রিট দিয়ে কিন্তু করতে হবে, আর মিনিমাম থিকনেস কিন্তু 25 mm রাখতে হবে। নাম্বার 4, দুটো কলামের মধ্যে ডিস্টেন্স কিন্তু মিনিমাম 5 মিটার রাখতে হবে। 5 মিটার ডিস্টেন্স বিটুইন 2 কলাম, মিনিমাম ডিস্টেন্স 2 কলামের কিন্তু 5 মিটার রাখতে হবে। আর কলাম কনস্ট্রাকশন করার সময় কিন্তু M20 গ্রেডের কংক্রিট কিন্তু ইউজ করতে হবে, দ্যাট ইজ 1:1.5:3। এই তিনটে কিন্তু থ্রি পয়েন্টস বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ার্সদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।